আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের দোয়ায় আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, আজকে আমি বারান্দা থেকে দেখাচ্ছি তোমাদের সকালের ভিউটা কত সুন্দর। দেখো, এমন কুয়াশা পড়ছে, কুয়াশার চোটে আমাদের গ্রামটা দেখা যাচ্ছে না। আর ওই যে ওখানে দেখো সূর্যটা কত সুন্দর লাল হয়ে উঠছে, কিন্তু এখনও রোদ উঠে না। সূর্য উঠছে, এখনও রোদ উঠে না। আর অনেক প্রচণ্ড এই যে কুয়াশা। এই যে দেখো, গ্রামটা কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওই যে ওখানে আকাশটা লাগতাছে যে পাহাড়ের মতো, বরফের মতো, কত সুন্দর লাগতাছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এখানে সূর্যটাও খুব সুন্দর। আর এই যে এখানে দেখো গ্রামের কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশার চোটে এত কুয়াশা। এই খুবই ভালো লাগতাছে দেখতে। তো তোমাদের কীরকম লাগতাছে বইলো। লাগে আমি বিদেশে দেখতাছি পাহাড়, বিদেশে যেরকম বালুর পাহাড়গুলা, বরফের পাহাড়গুলা থাকে না, ওরকম লাগে। আর এই যেখানে দেখো সূর্যটা কি সুন্দর লাল হয়ে আছে, কিন্তু রোদ উঠে নেই। এখন মাত্র সকাল 7টা বাজে। লাউ কত করে এগুলা? কিনে নিলাম, ধরেন মাছ মাছ সব এটার ভিতরে গেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। তো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দূর বা কাছে থেকে দেখতেছো, তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাই। তো এই যে দেখো, আমি সকাল উঠা নাস্তা খাইতেছি। সকাল একটু খাইবা না? তো সকালে আমি একটু ভিডিও করছি, তোমরা দেখতে পারবা। এত কুয়াশা, অনেক কুয়াশা, অনেক কুয়াশা। তো তোমরা ভিডিওতে দেখতে পারবা। খুবই সুন্দর ভিউ ছিল সকালে। আর আমরা এই যে এখন 10টা 10:30 মতন বাজতেছে, এই যে নাস্তা খাইতেছি। তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা। এই যে ট্যাংরা মাছগুলো আজকে সুন্দর করে এই যে টমাটোর দিয়া চচড়ি করুন। মানুষে যে কয় না এক হাতে তালি বাজে না, এটা কথা ঠিকই। এক হাতে গিট্টু খুলে না। এই যে আমার তো একটাই হাত, কই হাত দিয়ে দুই হাত দেওয়া খুলছে। এটা দেখ, এটার দ্বার ওটা। ট্যাংরা মাছগুলো আমার কাছে অনেকই ভালো লাগে। 71-এর যুদ্ধ একেবারে তাজা কচকচা এই ট্যাংরাগুলা। এই ট্যাংরাগুলো টমাটোর দিয়া একে শুকনো শুকনো করে রান্না করলে খুবই ভালো লাগে। তো বন্ধুরা তোমরা কি এগুলা খাও? সবাই খাই মাছ, কিন্তু কিভাবে রান্না করো আর আমি কিভাবে রান্না করব এটা আজকে দেখাবো। আর ওই যে খানানছে একটা লাউ, এই যে লাউ দেখো, লাউ আইতে চায় না। এই যে লাউ দিয়ে আজকে যে নলা মাছের মাথা আছে, আছে, এগুলো দিয়ে রান্না করুন। তো এই যে লাউগুলো নিয়ে এলাম। এই লাউটার দাম নিছে 80 টাকা। 80 টাকা এই লাউটার দাম। তো বন্ধুরা 80 টাকা লইছে এই লাউটা। দেখো তো দাম কি বেশি নিয়ে নিছে না কম নিয়ে নিছে এটা আমি জানি না, তোমরা একটু বইলো তো কমেন্টে দামটা কীরকম নিছে। আমার কাছে লাগে যে দামটা বেশি নিছে। দেখো এই নলা মাছগুলা লেজ আর মাথা আছে, এটা দিয়ে আমি লাউটা রান্না করে হলাম আজকে।
আর ট্যাংরা মাছগুলা আমি টমাটো দিয়া তো এদিকে পানি দিলাম। মাছ খাবা? কত মাছ মাছ এমনি করে বাই করে এলো দিলে রান্নার জন্য এখানে যে হলুদ মরিচ আর দইনার গুঁড়া লবণ এটা দিছি। আমি আদা রসুন দিই না মাছে, সব মাছে দিলে স্বাদটা ভালো লাগে না। আর এই যেদিকে মাছটা ধুয়ে রাখছি আর লাউটা ধুইতেছি। তো আমি যেটার ভিতরে মাছটা কষায় নিব। মাছগুলো আমি এখন কষায় নিব। তো এটি হচ্ছে নলা মাছের লেঞ্জা, মাথা, তারপরে মাছ সব মিলেই। তো মাছটা আমি একটু কষায় নিব। তো এই যে আমি লাউগুলো এখন ছেড়া দিব। মাছটা কষানো হয়ে গেছে গা। আর এটার সাথে একটু পানি দিব। যে মাছের কাঁটাটা বেড়ে গেছে গা। তো এই যে মাছের কাঁটাটা আমি এখন সরাই ফেলাম। আরও কিছু কাঁটা আছে, ওগুলো উঠানো যাইব না। আর হাতটা মাছ ভাঙ্গা দিলে কীরকম লাগে কও? এই জন্য মনে করো এই যে, আর আমরা এটা বড়রা খামো, বাচ্চারা তো খাইতেই পারবো না। এগুলা বাইসা বাইসা বুঝা বুঝা খাইতে হইব। আর যদি গলার মধ্যে একটা কাঁটা বিঁধে তাহলে বিলাই পাম তুই, বিলের বিলে পা ধরতে হয়। বিলাই বিলে যাও পালি কোলাই কি করে ওই যে বিলের পা ধরতে হইব, কুত্তার পা ধরতে হইব, কত কিছু করতে হইব। এছাড়া পা ও ধরুন না, বুঝাবি না খাইতে হইব। না খামো খামো না কেল্লার মতে। আর ওই যে কি জানি কয়, ভুলে গেছি। ওই যে বিলাই পারলে কি হয় জানো? ওই যে পোলায় কি করে খেতার ভিতরে লইয়া মুখের লগে লাগায় হইয়া থাকে। এর লেগে বিলাইগুলো আনি সুন্দর সুন্দর ভালোই লাগে। তো এই যে সে বিলাই কি করি যা জিদ্দেছে ওটা হালাইয়া দিই। বিলাই তো মুখের সামনে লইয়া ঘুমান ভালো না, রোগ হয়। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, আমার সাথেই থাকো। তো এই যে এটার ভিতরে আমি টমেটোটা দিয়ে দিছি আর মাছের কাঁটাগুলো সব একটা একটা করে উঠায় ফেলাইছি। আর এমনি দুই একটা ছোট ছোট যে এই মাছগুলো আছে কাটা, ওইটা সমস্যা নাই, দেখতে ওই না খাইতে হইব। আর এই যে টমেটোটা দিয়ে দিছি, এইদিকে কিছু কাঁচামরিচ দিব। এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম বন্ধুরা। তো আমি এই যে টমেটোটা দিছি, কাঁচামরিচটা দিচ্ছি, এটা সিদ্ধ হওয়ার লেগে একটু ঢেকে দিব। নামানোর আগে ধনিয়া পাতাটা দিতে হইব। এই যে আমার এই লাউটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমি আর ওই যে রানবো ট্যাংরা গুঁড়া মাছ। তোমার লাউ দিয়ে নলা মাছের মাথা মাছ দিয়ে রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আর একটু ভাজি করব, এই যে সবজি ভাজি। এই যে এখানে আছে মনে করো যে কদুর ছিলকা আছে, লাউর ছিলকা, গাজর, আলু, এগুলো দিয়ে আমি আজকে একটা ভাজি করব। আর আমার সাথেই থাকো। মাছ রান্না করার জন্য এখানে মরিচ, হলুদ, দইনার গুঁড়া, লবণ, কাঁচামরিচ ফাড়া, আর এই যে এখানে আছে টমেটোর কুচি, আর হইলো পেঁয়াজ, আর এগুলো হচ্ছে তেল। তো আমি এই যে এটার ভিতরে মাছগুলো মাখবো, এই যে ট্যাংরা মাছের গুঁড়াগুলো, এগুলো সবগুলো মাখবো একসাথে মেখে। তারপর এটা শুকনো শুকনো করে রান্না করব। তো সব কিছু একসাথে আমি নিয়ে নিছি। তো এই যেগুলো আমি সব একসাথে মেখে নিতেছি। তো এগুলো আমার সব মাখা হয়ে গেছে। তো ওইদিকে আমি একটু পানি দিব। এখন ভাজিটা বসে দিব।
তেলটা গরম আছে, পেঁয়াজটা দিয়ে দিব। তো একটু যে হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু আদা রসুন বাটা, লবণ, আর এইদিকে ভাজিটা ধুয়ে রাখছি। তো ওই যে মিষ্টি লাউ ছিলকা দিয়ে, আর এই যে এটা কি কয়, এই যে গাজর, লাউ ছিলকা, গাজর, আলু দিয়ে কে কে ভাজি খেয়েছো বা খাও নাই কমেন্টে জানায়ও। তো আমি এই যে গাজর, তারপরে লাউর ছিলকা, আলু এখানে দিয়ে ভাজিটা করে নিছি। তো এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। ভাজিটা হয়ে গেছে, আর নামার আগে ধনিয়া পাতাটা দিব। আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি এদিকে একটু ধনিয়া পাতা ছিটা দিয়ে দিব। তো আমি ভাজিটা ঢাইকা রান্না করি নাই, কারণ লাউ যে সবুজ সবুজ একটা কালার আছে, এই জন্য আমি ঢাইকা রান্না করি নাই। তো লাউ ছিলকার সবুজের ইটা লাল হয়ে যাব, এটার লেগা আমি কোটা মেরানছি। এই সবুজ কালারটা ভালো লাগে এই লাউ ছিলকার। তো আমার ধনিয়া পাতা দিয়ে দিছি, ভাজিটাও আমার হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। তো বন্ধুরা, এই লাউ তরকারিটা তো আমি আগেই দেখাইছি, তো আরেকবার দেখাই দিলাম। নলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি ভাইঙ্গা, আর এই যে আমার গাজর দিয়ে লাউ ছিলকা ভাজি, আলু দিয়ে। তো এখানে আমি আদা রসুন, হলুদের গুঁড়া আর লবণ দিছি, আর কিছুই দিই নাই। আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিছি পরে। আর এই যে এখানে দেখো, আমি এই যে গুঁড়া মাছটা, ট্যাংরা মাছের গুঁড়া চচ্চড়ি রান্না করছি একবারে পোড়া পোড়া করে। তো আমার রেসিপিগুলো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। এখানে আমি শুকনো মরিচ পোড়া দিছি ছেলের জন্য, ওইটার শব্দ। আর এই রেসিপিগুলো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। এই যে এখানে আছে যে লাউ। তো আমার ভিডিওতে যদি কোনো ভুলচুক হইয়া থাকে, তোমরা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর তোমরা সবাই আমার পাশে থাকবা ইনশাল্লাহ। আশা করি থাকো, আরও থাকবে, আমিও থাকবো সবার পাশে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।